আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যখন নিয়ামত প্রাপ্ত হও, ওই নিয়ামতের যদি যথাযোগ্য যদি তোমরা শুকরিয়া আদায় করো, আমার আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। ও বান্দা, নিয়ামত পাইয়া যদি নিয়ামত খাও আর আমার নাফরমানি করো, দেখো লক্ষ্য করো, পৃথিবীর দিকে তাকাও, নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করিয়া নিয়ামতের না শুকরি করো, দুনিয়ার দিকে তাকাইয়া দেখো নিয়ামত আমি আল্লাহ কিভাবে ছিনিয়ে নেই। আল্লাহ বলেন, নিয়ামতের শুকরিয়া আদায় করো, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়াইয়ে দেই, আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমার দেওয়া আসমানের নিচে, আমার দেওয়া জমির উপরে তুমি থাকবে, আর আমি মাওলার নাফরমানি করবে, মানুষের উপর জুলুম করবে, অত্যাচার করবে। দুনিয়ার দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখো আমি আল্লাহ নিয়ামতকে কিভাবে ছিনিয়ে নেই। এই জন্য বন্ধুগণ, নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে 105 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম। আমার আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দিগণ, মায়ার সুরে আমার আল্লাহ বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দিগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা নিজেরা সংশোধন হয়ে যাও। তোমরা একটু নিজেদের কথা ভাবো, শুধু মানুষ নিয়ে ভাবো, অমুক এইটা করছে, সমুক এইটা করছে, তুমি নিজের দিকে তাকাও। আজকে আমরা নিজেকে সংশোধন করার চেষ্টা করি না, মানুষের দোষ নিয়ে চিন্তা ভাবনা করি, আবার নিজের ভিতরে যে কত দোষ, ওই দোষগুলো আমরা দেখি না। এই জন্য আমার আল্লাহ সূরা মায়েদার ভিতরে বলেন, আলাইকুম আনফুসাকুম, তুমি তোমাদের নিজেদের ব্যাপারে তোমরা চিন্তা করো, তোমরা নিজেরা সংশোধন হয়ে যাও, নিজেদের কথা ভাবো, তা না করে তোমরা অন্যদেরকে নিয়ে কেন ভাবো। এক হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন, এক মুমিন আরেক মুমিনের জন্য আয়না স্বরূপ, এক মুমিন আরেক মুমিনের জন্য আয়নার মতন। একজন মুমিন আরেকজন মুমিনের কিভাবে আয়না? আয়নার সামনে আজকে আপনারা যারা দাঁড়ায় আসছেন, যে আমি আয়নার সামনে গোসল করে যখন আমার পোশাকটা পরে দাঁড়াইলাম, আমার চুলগুলো এলোমেলো, দাড়িগুলো এলোমেলো, দাড়িগুলো আশ্রয় নিলাম, টুপিটা বাঁকা ছিল, টুপিটা সোজা করে নিলাম, আমার চোখের কুটায় যদি একটু ময়লা থাকে, ময়লাটাকে পরিষ্কার করে নিলাম। কে আমাকে এই কথা বলে দিল, তোমার চোখের কুটায় ময়লা? কে বলছে? আয়না আমাকে বলে দিছে আমার চোখের কুটায় ময়লা। আয়না আমাকে বলে দিছে তোমার টুপিটা একটু বাঁকা। আয়না আমাকে বলে দিছে তোমার দাড়িটা সাদা হয়ে গেছে, এখন লাল রং দেওয়া দরকার। কে বলে দিছে? আয়না বলে দিছে। আয়না বলার কারণে আয়নাকে ধইরা আমরা একটা আসার মাইরা ভাঙ্গা ফেলাই নাই। কেউ ভাঙছেন? কেউ একজন আয়না ভাঙেন নাই। কারণ কি? আয়নাই তো বলে দিল তোমার নাকের ভিতরে ময়লা, নাকের ময়লা সামনে চলে আসছে, তোমার মুখগুলো বড় হয়ে গেছে, মুখগুলো মুখের ভিতরে ঢুকে গেছে। আয়না তো একদিন আপনি আস্তাই ভাঙলেন না, কারণ আপনি জানেন আয়না আপনাকে উপকার করেছে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় আয়নার মতো একজন মুমিন আর একজন মুমিনের দোষগুলো দেখে দেখে বলে, তুমি এই অন্যায় করতেছো, এই অন্যায় করতেছো, কিন্তু আপনার ব্রেনে ঠিকই বলে এই মানুষটা অন্যায় করতেছে, কিন্তু আজকে আমরা অন্যায়ের কথা না বলতে বলতে এই পর্যন্ত এসে পড়ছে, ঠিক না? আমার সামনে অন্যায় হয়, আমি প্রতিবাদ করি না। আপনার সামনে অন্যায় হয়, আপনি প্রতিবাদ করেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল মুমিনু মিরআতুল মুমিন, একজন মুমিন আর একজন মুমিনের আয়না। আয়না যেমন দোষ ধরাইয়ে দেয়, সংশোধন করাইয়ে দেয়। বর্তমানে আজকে দেখবেন, আজ জুমার দিনে সারা পৃথিবীর ভিতরে মানুষদেরকে নসিহত করতেছে, উপদেশগুলো দিতে আছে যে এই এই দোষ আমাদের সমাজের ভিতরে আছে, আমার ভিতরে আছে, আপনার ভিতরে আছে। আপনি মসজিদ থেকে বের হয়ে বলবেন, হুজুরে আর আলোচনার জায়গা পাই না, কি আলোচনাটা করলো, কি দোষটা করি আমরা? তাকাই দেখেন, একটা সুইয়ের পিছনে এক মাথার ভিতরে একটা ছিদ্র আছে, আর একটা চালনের ভিতরে অনেকগুলো ছিদ্র আছে। আর যদি এখন এই চালনটা যদি এই রকমের কথা বলার শক্তি থাকে, আর যদি চালনটা বলে সূর্যের পিছনে পাশার ভিতরে একটা ছিদ্র আছে, এইটা ওই চালনের দ্বারা মানানসই হবে না, ঠিক কিনা?
কারণ চালনের সারা শরীরের ভিতরে ছিদ্র, আর শরীরের পিছনে মাত্র একটা ছিদ্র। আজকে সমাজের ভিতরে আমাদের এমনই অবস্থা, আমার পুরো শরীরের ভিতরে দোষের অভাব নাই, কিন্তু আমি চায়ের দোকানে বসে আর একজনের দোষগুলো চর্চা করি, ঠিক কিনা? নিজের দোষের অভাব নাই, কিন্তু মানুষের দোষ নিয়ে আমরা বাড়াবাড়ি করে দিচ্ছি না। এই জন্য জাস্টিস তাকি উসমানের কিতাব থেকে পড়লাম আজকে, যে আজকে মানুষ নিজেকে সংশোধন না করে অন্যকে সংশোধনের চিন্তা করে। ও বন্ধু, আপনি নিজেকে সংশোধন করেন, আপনার পরিবার সংশোধন করেন, আপনার সমাজ সংশোধন করেন, আপনার রাষ্ট্র সংশোধন করেন, দেখবেন সব অন্যায় অবিচার সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, আমার ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেদেরকে নিয়ে চিন্তা করো, তোমাদের নিজেদেরকে নিয়ে ভাবো। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, তোমরা সরল সঠিক পথের দিকে তোমরা নিজেরা চলো, দেখবা তোমাদের সামনে সব খারাপ পথগুলো দুর্বিধ হয়ে যাবে। আমরা তো ভালো পথে চলতে রাজি না, খারাপ পথ শয়তান আমাদেরকে দেখাইয়ে দেয়, আর ওই পথেই কেবলমাত্র আমরা চলি। আল্লাহ বলেন, ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, মারজিউকুম জামিআন, তোমাদের সকলকে আল্লাহ তাআলার কাছে ফিরে যাইতে হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর তোমরা যত অন্যায় করেছো, ভালো কাজ করেছো, প্রত্যেকটা কাজ আল্লাহর সামনে, প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলার সামনে ফায়ুনাব্বিউকুম, তোমাদের কাজের কথা বর্ণনা করা হবে। কোনো কাজ গোপন নাই আল্লাহর কাছে, কোনো জিনিস গোপন থাকে না। আল্লাহ বলেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যত ছোট অন্যায় আমি করেছি, যত বড় অন্যায় করেছি, সব অন্যায়গুলো আল্লাহর কাছে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমাদের এই সমস্ত আমলনামা লেখা আছে, জমা আছে। আছে না নাই? প্রত্যেকে আমি রাতের বেলা কি করি, দিনের বেলা কি করি, মানুষ দেখে নাই, আমি সব কাজ যা কিছু করি সব আমার আল্লাহর কাছে লিপিবদ্ধ করা আছে। এই জন্য বন্ধুগণ, এই কোরআনের ভিতরে ৬,৬৬৬ আয়াত আছে, আছে না নাই? কোরআনের শুরুতে আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কোরআনের ভিতরে ৬,৬৬৬ আয়াতের ভিতরে আপনি আমি যদি ২-১টা আয়াত না মানি, ঈমান থাকবে কি থাকবে না? ঈমান থাকবে। একটা আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহর কোরআনের আইন, একজন পুরুষ আর একজন মহিলা দুইজনে যদি চুরি করে অথবা একজনে চুরি করে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, আল্লাহ বলেন চোর যখন চুরি করে, এই চোরের আইন হলো, বিচার হলো চোরের হাত কেটে দেওয়া। যদি পুরুষ চুরি করে তার হাত কেটে দেওয়া। ওয়াস-সারিকু, দ্বিতীয় শব্দ ওয়াস-সারিকাতু, যদি মহিলা চোর হয় তার হাত কর্তন করে দাও। এখন যদি আমরা গরিব মানুষ পাই চুরি করছে, এই চোরের বিচারটা করার জন্য সবাই আমরা পাগল, ঠিক কিনা? গরিব মানুষ চুরি করছে, ধরা পড়ছে, কি চুরি করছে? 5 প্যাকেট সিগারেট দোকান থেকে মনে করে 5 প্যাকেট সিগারেট চুরি করছে। আর যারা এরকমের বড় বড় চোর আছে, এই চোর তো আমাদের হাতের নাগালের বাইরা, এই চোরের বিচার আমরাও করতেও পারি না। চোর যে চুরি করছে যাই না বলার সাহস নাই, ঠিক না? চোর যে চুরি করতেছে দেখতেছি, চোর চুরি করতেছে দেখতেছি, কিন্তু আমার চোখে দেখার পরেও বলার সাহস আমার নাই। এই জন্য আল্লাহ রাসূলের হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি বিলিসানি ওয়া ইন লাম ইস্তাতি বিকলবি ওয়া যালিকা আযাফুল ঈমান। ও আমার উম্মতেরা, তোমাদের সামনে তোমরা যদি দেখো একজন শরীয়ত বর্হিত কোনো কাজ করে, অন্যায় কাজ করে, অন্যায় কাজ আপনার আমার সামনে হইতেছে, এখন মনে করেন অন্য একটা কাজ হইতেছে, আমি গিয়ে বাধা দিলাম,
আপনারাই বলবেন হুজুর কি দরকার এই অন্যায় কাজ বন্ধ, নামাজ পড়াই বাসায় যাই, আর দরকার আছে? আপনারাই বলবেন। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি, শরীয়ত বিরোধী কোনো কাজ যদি হয় আর তোমার যদি শক্তি থাকে, তুমি এই শরীয়ত বিরোধী কাজটাকে তোমার হাতের দ্বারা তুমি প্রতিহত করো, হাতের দ্বারা ফিরাও। তোমার যদি হাতের শক্তি না থাকে, মুখের দ্বারা বলো। যেমন আমি বলতেছি, তোমার যদি হাতের শক্তি না থাকে, মুখের দ্বারা জবানের দ্বারা বলো। জবানের দ্বারা বলার শক্তি নাই, তুমি এবার ওই কাজটাকে ঘৃণা করো এবং পরিবর্তন ঘটানোর চেষ্টা করো। তুমি হইলা দুর্বল ইমানদার বান্দা। এক নম্বর ইমানদার বান্দা হইতে পারবেন যদি অন্যায় কাজ হয় আপনার আমার সামনে, যদি আমি হাতের দ্বারা ফিরাইতে পারি। দুই নম্বর মুখের দ্বারা বলা। তিন নম্বর আমরা এমন ইমানদার হয়েছি বর্তমানে সমাজের ভিতরে সবাই দুর্বল ইমান। যদি আমি বাধা দেই, অন্যায় কাজ হইতেছে, বাধা দিলে আমার উপর আবার চড়াও হইবে, এই জন্য আমরা বাধা দেই না। ওজনের ভিতরে কম দেয়, বালুর ভিতরে ভেজাল দেয়, ইটের ভিতরে কম দেয়, জানার পরেও আপনি এটা মাইনা নেন। এই জন্য বন্ধুগণ, সমাজে অন্যায়ের অভাব নাই। যদি মনে করেন কোরআনুল কারীমের সূরা নূরের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা। একজন মহিলা যদি জেনা করে আর একজন পুরুষ যদি জেনা করে, জেনার বিচার মিয়াতু জালদা, 100 দোররা লাগাও, 100। যদি গরিব মানুষ হয় ধীরে বিবাহ করাই যান। এটাই তো করেন আপনারা। গরিব মানুষ পাইলে কি করে? গরিব মানুষের একজন ছেলে মেয়ে ভাইয়া আসছে, আপনি পাইয়া সুন্দর, আপনি নেতা মানুষ, আপনি বিবাহ করাই দিলেন। আর যদি একটু আপনার সাথে সম্পর্ক ভালো, এই মেয়েটা যদি একটা গরিব ছেলের সাথে আইসে পড়ে, তখন কি করেন? যত তাড়াতাড়ি পারেন এর মেয়েটাকে তার কাছে পৌঁছে দিতে পারেন, ঠিক না? এটাই তো হয়। এই যে আপনি ইনসাফ করলেন না, যেখানে এই যে বৈষম্য, এই যে আমাদের সমাজে যেটা হয়, কিন্তু কথা ছিল চোর যদি চুরি করে হাত কেটে দিবে, পুরুষ হইলে হাত কাটবে, মহিলা হইলেও হাত কাটবে। মহিলা যদি জেনা করে, পুরুষ যদি জেনা করে, 100 দৌড়া লাগাই দিবে। কার আইন? কোরআনের আইন। এখন আমরা কি করি? অন্যায় আল্লাহ রাসূলের হাদিস, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের ব্যাখ্যায় বলছেন যে কেউ যদি, আল্লাহ রাসূল বলেন, কেউ যদি অন্যায় করে আর অন্যায় যদি আপনি দেইটা সয়ে যান, ওই অন্যায়কারী যেই রকমের শাস্তির উপযুক্ত, আপনিও সবার কারণে, অন্যায় সহ্য করার কারণে আপনার একই শাস্তিতে ভুগতে হবে, একই আযাবে গ্রেফতার হইতে হবে। এই জন্য দুনিয়ার ভিতরে আমরা স্থলভাগে জলভাগে যা কিছু দেখতেছি, আল্লাহ বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলভাগে জলভাগে যা কিছু হয় সব কিছু আমাদের হাতের কামাই, মানুষের হাতের কামাই। এই যে বর্তমানে মারামারি, কাটাকাটি, অন্যায় যা কিছু হইতেছে আমাদের হাতের কামাই, ঠিক না? হাতের কামাই আমরা কামাই করে নিছি। আর আমরা যদি সদা সর্বদা সবসময় সবাই এভাবে থাকতাম যে আমরা অন্যায়ের প্রতিবাদ করব, শুরু থেকে যদি আমরা অন্যায়ের প্রতিবাদ যদি হইতাম, কেউ কাউকে আমরা মারতাম না, কেউ কারো সম্পদ নষ্ট করতাম না, কারণ আমরা অন্যায়কে অন্যায় মনে করি নাই, অন্যায় কি আমরা ন্যায় মনে করে চলি সমাজের ভিতরে। আজকে এই জন্য আমরা সমস্ত মানুষগুলো এক পেরেশানির বেড়াজালের ভিতরে আমরা এখন বর্তমান চলতেছি। প্রত্যেকটা মানুষের ভিতরে পেরেশানি কাজ করতেছে, কারণ অন্যায়কে আমরা সাপোর্ট করি। অন্যায়কে যদি আমরা সাপোর্ট না করতাম, তাহলে আমাদের এই দুর্গতি হইত না।